বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিল মাজিদ ওয়া ফিল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح من زكاها وقد خاب من دساها। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, দিনদারদি ভাই সকল, দূরে কাছে থেকে যারা দেখছেন, আমি সকলকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করি। আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোরআনের আয়াত আপনাদের কাছে আমি পরিবেশন করেছি। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়েছেন, সেটা হলো কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। এখানে বুঝিয়েছেন একটা জিনিস, এটাই যে ব্যক্তি নিজেকে শুদ্ধ করে, যে নিজেকে তাজকিয়া করতে পেরেছে, শুদ্ধ করতে পেরেছে, ওই ব্যক্তি সফল হয়েছে। আর যে ব্যক্তি নিজেকে শুদ্ধ করতে পারল না, সে হলো ব্যর্থ, মনোরথ, বিফল। তাহলে একটা জিনিস কেন আমাদের বুঝে আসবে না, যে তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি করা, এটা হলো কোরআনের বাণী। এখন আল্লাহ তাআলার এই কোরআনের বাণীটাকে আমরা উপেক্ষা করে নামাজ, রোজা, হজ, যাকাত এর মধ্যে পড়ে আছি। ঈমান আনার যে একটা ফান্ডামেন্টাল দিক আছে, ঈমান যে মানুষের জীবনের আসল ভিত, এই ভিত্তি সংক্রান্ত বিষয়ে আমরা নামাজের ফজিলত, রোজার ফজিলত, কলিমা পাঠের ফজিলত, হজ যাকাতের ফজিলত শুনে শুনে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছি, হাকিকাতি ইসলাম, হাকিকাতি ঈমানটা কি, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন পাঠিয়েছেন, তার পাঠানোর মূল দায়িত্ব হলো এটা যে তামাম পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষকে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক তৈরি করে দেওয়া। আজকের খুব ভাবতে অবাক লাগে কোরআনের সেই বাণীটা, যে কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সফল যে নিজেকে তাজকিয়া করতে পেরেছে, আর যে নিজেকে তাজকিয়া করতে পারলো না সে বিফল হয়ে গেল। সহজ কথা, একদম গদা বাংলায়। এখন এই তাজকিয়া করার জন্য একটা সেন্টার আছে। এই তাজকিয়ার একজন বিশেষ ব্যক্তি দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে থাকেন। সেই জিনিসটা আমরা বুঝতে পারি না। আমরা যদি দেখি, তাজকিয়া নফস করতে গেলে একজন বিশেষ ব্যক্তির প্রয়োজন হয়। কোন ব্যক্তি সে তার নিজের জীবদ্দশায় কঠোর সাধ্য সাধনা করে তাজকিয়া নফস করতে পারে না। তার কারণ তাজকিয়া নফসের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে 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 বেশ কিছু ব্যক্তিদেরকে প্রেরণ করে থাকেন। কারণ আমরা বলি তো যে নবিয়ানা কাজ, আল্লাহ নবী চলে গেছেন, আল্লাহ নবীর তিরোধানের পরে আর আমাদের কাছে নবী আসবেন না, তাহলে আমাদের কাজ করতে হবে। এই বলে আমরা দিনের বিভিন্ন দাওয়াত দিই। কেউ চিল্লায় যাচ্ছি, কেউ জামাতে যাচ্ছি, কেউ জামাত ইসলাম করছি, কেউ আহলে হাদিস করছি, কেউ আপনার হিজবুল্লাহ করছি, বিভিন্ন জামাত, বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছি। কিন্তু আমি হাত জড়ো করে, অনুরোধ করে, অনুনয় বিনয় করে আমি আপনাদেরকে বলবো, এখানে কি তাজকিয়া নফস আছে?
তাজকিয়া নফসের জায়গা হলো কোনো কামেল মুর্শিদের দরবার। এটা তো মাদ্রাসায় পঠন পাঠন করা হয় না ভাই। আপনি মাদ্রাসায় পড়াশোনা করলেন, আজকের দেখুন বিভিন্ন জায়গা থেকে তারা পড়াশোনা করে এসে সঠিক জায়গা তারা তৈরি করতে পারছে না। আমি পড়াশোনা করলাম, পড়াশোনা করে এসেই একটা মাদ্রাসা আমার প্রয়োজন হয়ে গেল। তাহলে ওখানে একটা জিনিস লুকিয়ে আছে যে তুমি আসার পর তোমার মাদ্রাসা প্রয়োজন হলো কেন? তাজকিয়া নফস কই? তুমি নফসের দাসত্ব আরো বেশি করে করছো কেন? নফসের দাসত্ব থেকে, ওই শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার কথা বলা হয়েছে, কিন্তু সেই শৃঙ্খল মুক্ত জীবন তৈরি করতে গেলে কোন কামেল ও মোকাম্মাল মুর্শিদের প্রয়োজন। এই জন্য তামাম পৃথিবীতে আম্বিয়া আলাইহিস সালামরা যখন বিদায় নিলেন, তারপরে পরে সমস্ত সাহাবীরা নিজেদের নিজ নিজ দায়িত্বে তারা খলিফাদের হাতে বায়াত হয়েছেন। যার কাছে গিয়ে নিজের আত্মশুদ্ধি করা যায় সে জায়গায় গিয়ে তারা পড়েছেন। তার কারণ হলো, যেখানে হলে আমার মধ্যে ঈমান আছে, ইয়াকিন আছে, এটাকে আমি এস্টাবলিশড করতে পারবো, যেটা নবীর কাছে ছিল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন, সেই সমস্ত মান্যবর ব্যক্তিদের সঙ্গে যদি আমি কোঅপারেটিভ করি, তার সঙ্গে চলাফেরা যদি করি, মত পোষণ করি, যাতায়াত করি, তাহলে আমরা সেখানে গিয়ে নিজেদেরকে সঠিক জায়গায় রাখতে পারবো। তাদের আর্থিক উন্নয়নের দিক চিন্তা ছিল না, তাদের আসল হাকিকাতে চিন্তা ছিল আল্লাহকে পাবো কিনা, নবীকে পাবো কিনা, আল্লাহর সঙ্গে কিভাবে থাকবো, নবীর সঙ্গে কিভাবে থাকবো, এটাই ছিল তাদের জীবনের মূল লক্ষ্য। আল্লাহর নবী চলে গেছেন, এরপরে পরজগৎটা আমাদের কি হবে, সেই জায়গাটা আমরা সম্পূর্ণ 190 ডিগ্রি ভোল্ট খাইয়ে আমরা করেছি কি সব দূরে যাক। আর্থিক উন্নয়ন কিভাবে হবে, অর্থ আমার পকেটে আসুক, আমি অর্থ লোভী হই, আমাকে মানুষ বাবু বলুক, আমাকে মানুষ স্যালুট করুক, ইত্যাদি ইত্যাদি জায়গা আমরা তৈরি করে ফেলেছি। সুপ্রিয় দিনদরদি মুসলমান ভাই আমার, আমি আপনাদেরকে বিশেষ করে বলবো, আসুন না তাজকিয়া নফসের উদ্দেশ্যে যেখানে হোক, যে জায়গায় হোক, কোনো কামেল ও মোকাম্মাল মুর্শিদ অনুসন্ধান করে তার দরবারে গিয়ে সেখানে আমরা বায়াত হয়ে তাজকিয়া নফসের মাধ্যমে নিজের জীবনটাকে গড়ে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এর উপরে টিকে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।